সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে কিন্তু ভালোই রোদ উঠে আছে বাইরে। উঠেছি এখনই, জাস্ট এখনই উঠলাম। উঠে দেখছি রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিব অনেকগুলোই, আর তাছাড়া তোরার অনেকগুলো কাঁথাও জমা হয়ে গেছে, সেগুলোও ধুবো। তো দেখতে থাকো। সকালে উঠেই কিন্তু আমি প্রথমে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমার বোতলগুলোতে আমি জল ভরে রাখি, কারণ আমার সারা দিনে এই বোতলগুলো শেষ করতে হয়। আমি কিন্তু সারাদিনে এই 4টে বোতল শেষ করি, তারপর আবার পরের দিন সকালবেলা করে ভরি। মানে রোজই আমার এটাই ডিউটি থাকে যে ফ্রেশ হয়ে প্রথমে বোতলগুলোকে ভরে জায়গা মতন রাখি, রেখে নিয়ে তারপরে বাদবাকি যা কাজ থাকে সব কাজই করি। তো এদিকে জল ভরতে গিয়ে নিচে একটু জল পড়ে গেছিলো, সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু মুছে নিলাম ভালোভাবে। আর মগে দেখলাম যে অনেকটা জল রয়ে গেছে, সেটাও আমি বেসিনে ফেলে দিলাম। দিয়ে তারপর চলো এগুলো এখন রাখি। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হচ্ছে। আর ভাবছিলাম যে আজকে কি রান্না করব, তারপর ভাবলাম যে হাঁসের ডিমগুলো তো আছে, যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, তো হাঁসের ডিমই করে ফেলি। তো হাঁসের ডিম নিয়ে নিলাম। আর তোরাকে যেহেতু হাঁসের ডিম খাওয়াবো না, সেই জন্য তোরার জন্য কিন্তু এদিকে আমি পোলট্রির ডিম নিয়ে নিলাম একটা। আর ডিমের সাথে কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিব, একবারে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডিমের ঝোল করে নেব। আর কি রান্না করি দেখি, তোমরাও দেখো কি রান্না হয়। আর তারপর কিন্তু অনেক কাজ আছে আজকে তোরার অনেকগুলো কাঁথা রয়েছে, অনেকগুলো প্যান্ট রয়েছে, জামা রয়েছে, সেগুলোও ধুতে হবে। আর কি বলো তো, তোমাদের দাদাভাই থাকলে যেহেতু ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, আমি কিন্তু এখনও ওয়াশিং মেশিন চালাতে পারি না। সেই জন্য কিন্তু আমি ওয়াশিং মেশিনে দেবো না, আমি হাত দিয়েই ধুবো। আমি নর্মালভাবে যেভাবে ধোয় সবাই সেভাবেই ধুবো। আর ওয়াশিং মেশিনটা থাকলে অবশ্য খুব ভালো হয়। এটা যদি শেখা থাকতো তাহলে আমারও খুব উপকারে লাগতো, কিন্তু আমি যেহেতু এখনও শিখতে পারিনি, আর কি বা করা যাবে। তোমরা হয়তো সবাই হাসবে যে এখনও ওয়াশিং মেশিন চালানো এখনও শিখতে পারিনি। কয়েক বছর হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, তারপর হচ্ছে এতদিন হলো এখনও আমি ওয়াশিং মেশিন চালাতে পারি না। যাই হোক, আমি এখনও সত্যিই পারি না ওয়াশিং মেশিন কী করে চালাতে হয়। হ্যাঁ, সুইচটা দিতে জানি। কখনো কখনো তোমাদের দাদাভাই বলে যে এইটা এখন দাও, ওটা এখন দাও, বলে বলে দেয়, তখন আমি দিই। কিন্তু আমি নিজের থেকে সম্পূর্ণ একাভাবে সব কিছু একবারে আমি এখনও ওয়াশিং মেশিনে পারি না। তো দেখো এদিকে কিন্তু আমি এগুলো ধুয়ে দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা করেও চলে এসেছি। রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এদিকে ডিমের ঝোল করেছি, সর্ষে শাক করেছি, তারপর হচ্ছে ডাল করেছি, আর হচ্ছে কি করলাম আরেকটা চচ্চড়ি করলাম। তো এইগুলো রান্না আমার হয়ে গেছে। রান্না বান্না করে তারপর কিন্তু আমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি। কাপড় চোপড় বলতে ওই তোরার কাঁথা, প্যান্ট, জামা, ওরই সব, মানে আমাদের কিছুই থাকে না, ওরই সব কিছু এখন ধুতে হয়। কারণ ওর রোজই মানে কিছু না কিছু মানে ভরেই, আর ওর রোজ এগুলো ধুতেই হয়। রোজ তো আর ভিডিও করতে পারি না, তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি ধুলে যে কিভাবে ধুই। আর তোমাদের দাদাভাই ধুলে তো ওয়াশিং মেশিনেই ধুয়ে দেয়। হ্যাঁ, তোমাদের দাদাভাই বেশিরভাগটা ধুয়ে দেয়, কারণ আমার এতটা কাপড় চোপড় ধোয়াতে এতটা আমি এতটা ধুই না কাপড় চোপড়। তোমাদের দাদাভাই এগুলো ধুয়ে দেয়, যেহেতু তোমাদের দাদাভাইয়ের এখন এত সকালে চলে যেতে হয়, আসে অনেকটা মানে লেট করে, 1টা বেজে যায়, 1:30টা বেজে যায়, তখন ধুলে তো আর এগুলো শুকাবে না। সেই জন্য আমিই ধুয়ে দিই, আর কি করা যাবে। আর আমি ধুলে এটা এভাবেই ধুই, ঠিক আছে। তো এদিকে আমার সব কাজ কিন্তু প্রায় হয়েই গেছে। এখন ঘরটা গুছাবো। এই কাপড় চোপড়গুলো আগেই ধুয়ে দিলাম কেন, রোদটা আছে, রোদে শুকিয়ে যাবে। আর যদি বেলা করে ধুয়ে দিই তাহলে হয়তো শুকাবে না। সেই জন্য কিন্তু আগে আগে মানে কোনো রকমভাবে রান্নাটা সেরে ফেলেই আমি এই কাঁথাগুলো ধুতে চলে এসেছি। এই কাঁথাগুলো ধুয়ে দিয়ে তারপর কিন্তু বিছানা গুছাবো, ঘর মুছবো, ঘর ঝাড়ু দিব, মানে সব কাজকর্ম যা থাকে সব কিছুই পরে করব, এখনও কিন্তু কিছুই করিনি। তো এগুলো করে তারপর কিন্তু স্নান টানও করে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এখন এগুলো আমি মেলে দিচ্ছি।
মেলে দিয়ে তারপর আবার তোরাকে খাইয়েও দিয়েছি, তোরার কিন্তু খাওয়াও হয়ে গেছে। এখন একটু পরে তোরাকে স্নানও করিয়ে দেব একবারে, মানে সব কাজ করে তারপর তোরাকে স্নান করিয়ে আমিও স্নানটা করে নেব একবারে। তো এদিকে জামা কাপড়গুলো চলো একবারে মানে ভালো করে শুকোতে দিয়ে দিই। রোদ থাকতে থাকতে যদি শুকিয়ে যায় খুব ভালো। আর সারাদিন তো পড়েই আছে। এখন সবে বাজে হচ্ছে 10:30 কি 11টার মতন বাজে। কারণ আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায়, অত দেরি করি না আমি রান্না করতে। কেন বলো তো? কারণ তোমাদের দাদাভাইয়ের থাকে স্কুল, আমাকে তাড়াতাড়ি রান্না করতেই হয়। তো এই অভ্যেসটা আমি একদমই পাল্টাতে চাই না। আমি চাই যে এই টাইমটার মধ্যেই যেন আমার রান্নাবান্না হয়ে গেলে আমার খুব সুবিধা হয়। তারপরে আমি গিয়ে ঘরে তারপর ঘর গুছাই, ঘর মুছি, যা যাবতীয় করি, তারপর আমি বাদবাকি কাজগুলো করি আস্তে আস্তে ধীরে ধীরে। তারপর 12টা 12:30টার মধ্যে আমার স্নান হয়ে যায়, তোরারও স্নান হয়ে যায়, তারপর আমরা ফ্রি, মানে তারপর যা খুশি বসে শুয়ে এভাবেই কাটাই আমরা। যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে কাপড়গুলোও মেলা হয়ে গেল। এখন কিন্তু এই পাকাটা দেখছি যে একটু বালি বালি রয়ে গেছে, তো ভাবলাম যে এখানেও জল ঢেলে দিই, বারান্দাটাও ধোয়া হয়ে যাবে। তো এদিকে বারান্দাটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি জল দিয়ে, আর সিঁড়িতেও জল দিয়ে ভালো করে সিঁড়িটাও ধুয়ে নেব। কারণ সিঁড়িতে অনেক নির্মার জল পড়েছে, যদি এটা ভালোভাবে না ধুই নিজেই নিচে নামতে গিয়ে নিজেই পড়ে যাব, সেই জন্য ভালো করে কিন্তু সিঁড়িটাও ধুয়ে নিলাম। কে দিচ্ছে? খাও তো, খাও তো, নাও খাও। মুখটার কি অবস্থা করেছে, সোনা ঠাম্মি দিয়েছে। খাওয়া যাবে না, সাথে পোকা হবে। এখনই পোকা হবে না, পরে পোকা হবে, পরে পরে, এখনই হবে না। এখনই হবে না, পরে হবে, কিছুদিন পরে হবে পোকা। হ্যাঁ, কিছুদিন পরে হবে, খাইতে পারবা না, বেশি বেশি খাওয়া যাবে না। না, এটা মাকে দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। তোর বাবাকে দে, তোর বাবা খাক, আমি খাইছি 2টা। দে বাবাকে, দে দে বাবাকে, দে বাবা। বাবাকে দিয়ে দাও, দাও। দে বাবা, আমি খাই নাই, একটু দে না আমাকে, একটু দে, একটু দে, একটু দাও না, লোক খাবো। একদম নিয়ে নাও না, হাতটা ধুয়ে দি, গেঞ্জিটা ছাড়াবো। ও গেঞ্জি ছাড়াবে রে, ও রে, ও কি সুন্দর। দাও আমাকে একটু, দাও দাও দাও। কেন কামড় দিতে পারতেছো না? জিপটা নিয়ে ইয়ে করতেছো। হাতটা ধুয়ে দাও ওর। কোথায় যাচ্ছিস বেবে? কোথায় কোথায়? দেখো এই ড্রেসটা ছোট হয়ে গেছে তোরার। ড্রেসটা বেশি পরাইলামই না, ড্রেসটা পুজোর আগে আগে কিনেছিলাম, এবারে ছোট হয়ে গেছে, আর পরানো যাবে না, আর পরানো যাবে না এই ড্রেসটা। আমাকে টাটা দিলে না মা? আমাকে একটা চুমু দিয়ে যাও। দিবা না তো? এখনই আছি বলে। আস্তে নামো, আস্তে আস্তে নামবা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, যাও। টাটা টাটা টাটা, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ। তোরা দুপুরবেলা যে ক্যাডবেরিটা খাচ্ছিল, ও যে বলছিল সোনা ঠাম্মি দিয়েছে, সোনা ঠাম্মি দিয়েছে, সোনা ঠাম্মিটা আসলে কে চলো তোমাদেরকে বলি। সোনা ঠাম্মিটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ি মা, যে নাকি তোরাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আর তোরাকে দেখলে খুব খুশি হয়। আর এখানে যতবারই আসবে তোরার সঙ্গে দেখা করবেই, আর তোরার জন্য সব সময় কিছু না কিছু নিয়ে আসবেই। খুব ভালোবাসে তোরাকে। তো ও মানে আমার কাকি শাশুড়ি মাই হচ্ছে তোরার সোনা ঠাম্মি। ও সোনা ঠাম্মি বলেই ডাকে আমার কাকি শাশুড়ি মাকে।
তো কাকি শাশুড়ি মা থাকে হচ্ছে জলপাইগুড়ি, আসে মাঝে মাঝে, এসে একটু দেখা দিয়ে যায়। যাই হোক, এখন বাজে 11:30, এখনও কিন্তু তোরা এখন কার্টুন দেখছে, ও ঘুমোচ্ছে না দেখো। বিছানাটা করব, ঠিক করব, তারপর হচ্ছে তোরাকে ঘুম পাড়াবো। আর এখন 11:30 প্রায় বাজতে চললো, কিন্তু ওর মানে কি বলবো, এখন দেখা যাক ঘুমায় কিনা, বলছে তো ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর হচ্ছে তো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই টাটা সবাইকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।